আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? চলেন আজকে আপনাদেরকে নতুন আরেকটা জায়গা শেয়ার করি। এটা হচ্ছে বগুড়া শহরে যারা আছেন তারা অবশ্যই এই জায়গাটা চিনবেন, আর যারা বগুড়া শহরে নন তারা আমার ভিডিওর মারফত বগুড়া শহরটা দেখে নিন। প্রথমে তো আমরা মোটরসাইকেলে করে বগুড়া চলে আসলাম। এখানে মোটরসাইকেল গ্যারেজ করে তারপরে আমরা পায়ে হেঁটে চলে যাব। রিক্সা ভ্যানের চেয়ে তো পায়ে হেঁটে যাওয়া অনেক ভালো, কারণ এখানে এত বেশি যানজট লেগে থাকে, এত যানজট লেগে থাকে যে আপনি পায়ে হেঁটে যেতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। জ্যামের মধ্যে বসে থাকাতে আমার মনে হয় হেঁটে যাওয়া অনেক ভালো। আপনাদেরকে এই জায়গাটা দেখানোর অনেক ইচ্ছা আমার, তো আজকে ইচ্ছাটা পূরণ হয়ে গেল। দেখেন তো এটা কি, এই ব্রিজটা এত সুন্দর লাগে দেখতে। এটার এখনো কাজই শুরু হয়নি, এটা এতদিন ছিল না। এই নতুন সরকার গঠন হওয়ার পর এই ব্রিজটার কাজে হাত লাগাইছে। এই ব্রিজটা শুরু হচ্ছে নির্মাণ কাজ, এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে দেখাবো আপনাদেরকে। এই ব্রিজটার দুই সাইডে এত পরিমাণে দোকান বসতো যে যানজট লেগেই থাকতো। ইদানিং দোকানগুলো তুলে দিচ্ছে কাজ করার জন্য, তাই জন্য এটা দিয়ে খুব সহজেই মানুষ যাওয়া আসা করতে পারতেছে। আর দেখেন নদী, আর নদীর ওই পারে দেখেন ট্রেন যাওয়ার রাস্তা। এই বগুড়া শহরে ট্রেনের রাস্তার অভাব নেই, যেখানেই যাবেন সেখানেই ট্রেনের রাস্তা, যেটাকে বলে রেল লাইন। কিছুদিন আগে এইখান থেকে উপর থেকে পড়ে একটা দুর্ঘটনা হয়েছিল, তারপরে এই ব্রিজটার কাজ শুরু করা হয়েছে। আর আমার ছোট মেয়েটা ঘুমিয়ে পড়েছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কিছু তো কিনতে চলে এসেছি বগুড়াতে, কিছু কিনবো, অল্প কিছু, সামান্য কিছু বড় মেয়েটার জন্য। আর বড় মেয়েকে আমরা বাসায় রেখে আসছি। আকাশে বেশি পরিমাণে মেঘলা ছিল, এত মেঘলার জন্য আমি আমার মেয়েটাকে নিয়ে আসিনি, কারণ বৃষ্টি আসতে পারে। দুই সাইডে ফলের দোকানগুলো দেখতেছি, আর এইদিকে তো কাপড়ের দোকান। যারা বগুড়া শহরটা আসছিলেন বা চেনেন তারা অবশ্যই জানবেন এটা কোন জায়গা। এটা হচ্ছে বগুড়া চুরিপট্টি, তাই না? হ্যাঁ, এটা অবশ্যই চুরিপট্টি। তার পাশে নিউ মার্কেট, পাশাপাশি খুবই ভালো লাগে। এখানে আসলে সবকিছুই পাওয়া যায়। এই চুরিপট্টিটা দেখতে এত ভালো লাগে আমার কাছে, সাজানো গোজানো মনে হয় একটা সুন্দর ছোট্ট মার্কেট। এখানে ঢুকলে কি নাই, এখানে সবকিছুই পাওয়া যায়। কাঁচের চুড়ি থেকে শুরু করে আপনি কি নেবেন, কসমেটিকের সবকিছু এই চুরিপট্টিতে পাওয়া যায়। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম মোটরসাইকেল গ্যারেজে। গ্যারেজ করা ছিল মোটরসাইকেল, গ্যারেজ থেকে মোটরসাইকেলটা নিলাম, নিয়ে আমরা চলে যাব এখন বাসার উদ্দেশ্যে। আকাশ প্রচুর মেঘলা হয়েছে, আর আমার ছোট মেয়েটা ঘুমিয়ে পড়ছিল। ঘুম থেকে উঠে ওর কিছু ভালো লাগতেছে না, ও কেমন জানি করতেছে, কান্নাকাটি করতেছে। আর মোটরসাইকেলে বুঝতেই তো পারতেছেন, ছোট বাচ্চা গাড়িতে উঠলে যদি কান্নাকাটি করে, বসতে না চায়, তাহলে একটা বিপদ হয়ে যায়। তাই আমরা রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে ওকে নিয়ে হাঁটাহাঁটি করতেছি আর বলতেছি যে এখানে নামা যাবে না। রাস্তা অনেক পরিমাণে জ্যাম ছিল। আর দেখেন এই রাস্তাটাতে কেমন জানি সব সময় অটো, সিএনজি, মোটরসাইকেল রানিং থাকেই। এটা কোন জায়গা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জায়গাটার আমি নাম জানি না। আপনাদের জন্য ভিডিও করি, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে। এদিকে রাস্তাগুলো এত বেশি উন্নত যে দুই সাইডে আপনার ব্রিজ, আর রাস্তার দুই সাইডে ফুলের গাছ লাগানো, সারি করা এবং অনেক সুন্দর গাছ লাগানো। রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ আমরা একটা তেলের পাম্প পেয়ে গেলাম। সেই তেলের পাম্প থেকে অবশ্যই তেল নিতে হবে, কারণ গাড়িতে তেল ছিল না। তেলের বেশি দাম বাড়ছে, তেল উঠালেই কেন জানি দ্রুতই তেল শেষ হয়ে যায়। তো দেখেন রাস্তাগুলো কেমন সুন্দর, শুধু আমার মুখের কথা না, আপনারা নিজের চোখে দেখে নিন একবার। হাজবেন্ড চাকরি করলে যে চাকরি সূত্রে কত জায়গায় যাওয়া হয় এবং কত কি দেখা হয়। এত সুন্দর জায়গা, এত সুন্দর গ্রাম, ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা শহর, এটার নাম গাবতলী। আমি যখন প্রথমে এসেছিলাম তখন তো দেখি এটা একটা অনুন্নত শহর, এখানে সেরকম কিছুই নেই। এখানে শুধু রেল লাইন আর রেল লাইন স্টেশন, একটা মনে হয় ভুতুরে জঙ্গল। এখন ভালোই লাগে। আমরা চলে আসলাম আমাদের অফিসে। এখানে আমি, আমার হাজবেন্ড মোটরসাইকেল রাখবে। তারপর দেখেন অফিসের সামনে একটা সুন্দর ফুলের বাগান করা হয়েছে, কিন্তু ফুল গাছ নেই। আর সামনে এটা গ্যারেজ, মোটরসাইকেল রাখানো যায়। আর এই দেখেন এটা একটা পুকুর। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম, আর বাসায় চলে এসে আপনাদেরকে দেখাবো আমরা কি কিনতে গেছিলাম আর কি কি কিনলাম। তো আমার এই যে ছোট মেয়ের জন্য হাফ প্যান্ট কিনেছি, তো ও হাফ প্যান্ট পরে অনেক মজা করতেছে, আনন্দ করতেছে। আবার বড় মেয়েটার জন্য টিফিন বক্স কিনেছিলাম, পানির বোতল কিনেছিলাম আর কি। ও টিফিন বক্স ভেঙে ফেলে নিয়ে আসছিল স্কুল থেকে, এখন সে দৌড়ে আনতে যাচ্ছে, সেটাই আপনাদের সাথে দেখাবে। ও অনেক খুশি হয়েছে। ওকে নিয়ে যায়নি, কারণটা আসলে ও যেটা জিনিস পছন্দ করবে সেটা যদি না নিয়ে দেয় ওখানে ওর মুখটা কালো হয়ে যায়, সেই জন্যই ওকে আমরা নিয়ে যাইনি, বুদ্ধি করে বাসায় রেখে গেছিলাম। আর হচ্ছে আনার পর পেয়ে অনেক খুশি হয়েছে, কারণ অনেক কিছুর মধ্যে না একটা জিনিস ভালো লাগে না। আর আজকে বাসায় নিয়ে আসার অন্য কোনো অপশন ছিল না পাশে দেখার মতো, তাই এটাই ওর অনেক বেশি ভালো লেগেছে। তাই খুলে খুলে দেখাচ্ছে টিফিন বক্সটা। আর পানির বোতলটা তো অনেক ভালো লেগেছে ওর, বিভিন্ন কালারিং এর মধ্যে ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ, আল্লাহ হাফেজ।